হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আগামীকাল এসএসসির আইসিটি পরীক্ষা। আমরা আইসিটির সংখ্যা পদ্ধতি উপর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। রাজশাহী বোর্ড 2019। আমরা এই প্রশ্নটি সলভ করব। এখানে খুব সহজ একটি প্রশ্ন, বাট সহজ জিনিস ভুল হয় বেশি। এ কারণে আমরা ছোট্ট একটি সহজ প্রশ্ন আমরা সলভ করব আজকে। বলা আছে, কৃষ্টি, পিয়াল ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে যথাক্রমে 5D 716, 75008 ও 999 10 অর্থাৎ 16 ভিত্তিক, 8 ভিত্তিক এবং 10 ভিত্তিক, যেটাকে আমরা বলছি হেক্সাডেসিমাল, অক্টাল এবং ডেসিমাল, এই তিনটা পদ্ধতিতে টাকার মান দেওয়া আছে। টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করলো। আচ্ছা, বলছে উদ্দীপকে উল্লিখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে নির্ণয় করো। পিয়াল ও কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমাল ও দশমিক সংখ্যায় নির্ণয় করো। আমাদের দুটো প্রবলেম এখানে দেওয়া আছে, আমরা খুব সংক্ষেপে সলভ করার চেষ্টা করছি। প্রথমে বলা আছে যে উদ্দীপকে উল্লেখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে। এখানে কৃষ্টির যে টাকাটা সেটা হচ্ছে 5D 7। ওকে, কৃষ্টির টাকা হচ্ছে আমার 5D 7। এই টাকাটা আছে আমার হেক্সাডেসিমালে। এই টাকাটাকে আমাদের বাইনারিতে নিতে হবে। তো বাইনারিতে নেওয়ার কি পদ্ধতি আমরা মনে রাখবো, একটা স্টেশন আছে, এই স্টেশনটা হচ্ছে আমার ডেসিমাল। যে কোনো সংখ্যা পদ্ধতি আমরা বের করতে বলুক না কেন, আমরা সেটা কি করব, যেমন এখানে আমার এটা আছে হেক্সাডেসিমালে। ওকে, এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে, এই সংখ্যাটা মানে এই টাকাটা হেক্সাডেসিমালে দেওয়া আছে। আমি প্রথম এটাকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নিব, তারপরে আমাকে যেটাতে বের করতে বলবে সেটাতে নিয়ে যাব। আমাকে বলছে বাইনারি, আমরা এটা বাইনারিতে নিয়ে যাব। তাহলে প্রথমে হেক্সাডেসিমালকে আমি ডেসিমালে নিব, দেন বাইনারিতে নিব। এটা আবার বিট আকারেও কনভার্ট করা যায়, তবে আমরা এই পদ্ধতিতে করি, যে কোনো একটা পদ্ধতিতে করলেই হয়। তা আমরা এই পদ্ধতিতে করে নেব। প্রথমে যে কৃষ্টির যে টাকাটা সেটা আমরা প্রথমে ডেসিমালে নিই। তাহলে ডেসিমালে নেওয়ার প্রক্রিয়া কি, যেমন 5D 7, এটা আমরা 16 বেস ধরে ধরে করি। প্রথমে এটা হচ্ছে 7 ইন্টু 16 টু দি পাওয়ার 0, D ইন্টু 16 টু দি পাওয়ার 1, 5 ইন্টু 16 স্কোয়ার। এখন কথা হলো স্যার, এই যে ডি, এটা তো একটা অ্যালফাবেট, এই অ্যালফাবেটের নিউমেরিক্যাল ভ্যালু কত? হেক্সাডেসিমালে আমরা জানি যে অ্যালফাবেট এ এর নিউমেরিক্যাল ভ্যালু 10, বি এর হচ্ছে 11, সি এর হচ্ছে 12, ডি এর হচ্ছে আমার 13। তাহলে যেহেতু এখানে ডি আছে, তাহলে ডির জায়গায় আমি 13 লিখতে পারি। দ্যাটস ইকুয়াল টু 13 ইন্টু 16 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হোয়াট, দেন এটা। তাহলে আমরা একটু যদি করি, এটাকে লেখা যায় 7 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে 1, দ্যাটস ইকুয়াল টু 7। আর এখানে আসতেছে 16 টু দি পাওয়ার 1 অর্থাৎ 13 ইন্টু 16, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 208। এটা পাইলাম আমি 208। দেন হচ্ছে 16 স্কোয়ার ইকুয়াল ইন্টু 5 ইকুয়াল টু পাচ্ছি 1280। আমি পেলাম 1280। তাহলে 1280 যদি হয়, 1280 যোগ 1280 যোগ 208, 208 যোগ 7 ইকুয়াল টু হচ্ছে 1495। তাহলে আমি টোটাল মানটা পেলাম 1495 হচ্ছে আমার 5D 7 হেক্সাডেসিমালের ডেসিমাল ভ্যালু হচ্ছে 1495। আমি ডেসিমালে পেয়ে গেছি। এখন এটাকে আমি বাইনারিতে নিয়ে নিব। ওকে, তাহলে আমরা এখানে একটু লেখা রাখি, এই মানটা হচ্ছে আমার 1495। আমরা এটাকে
বাইনারিতে নিব এবার। ওকে, তাহলে 1495কে বাইনারিতে নিলে 2, 7 দুগুণে 14, 4 দুগুণে 8 রইল 1, 15, 7 দুগুণে 14, 1 অবশিষ্ট থাকে। 7 দুগুণে 14 4, হাতে রইল 1, 4 দুগুণে 9, 7 দুগুণে 14। ওকে, আবার 2 দিয়ে যদি দেই 3 দুগুণে 6, 1, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 1 অবশিষ্ট রইল। আবার যদি আমরা 2 দিয়ে দেই 2 একে 2, 2 একে 2 17, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 1 অবশিষ্ট রইল। আবার যদি 2 দিয়ে দেই 9 দুগুণে 18, 3 দুগুণে 6, অবশিষ্ট রইল না, 0। আবার যদি 2 দিয়ে দেই 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 1 অবশিষ্ট রইল। আবার যদি 2 দিয়ে দেই দ্যাট ইজ 23 দুগুণে 46, অবশিষ্ট রইল না, 0। আবার যদি 2 দিয়ে দেই অর্থাৎ 11 দুগুণে 22, অবশিষ্ট রইল 1। আবার যদি 2 দিয়ে দেই দেন 5 দুগুণে 10, 1 অবশিষ্ট রইল। ওকে, 1 অবশিষ্ট রয়েছে। দেন যদি আবার আমরা 2 দিয়ে দেই তাইলে হচ্ছে 2 দুগুণে 4, 1 অবশিষ্ট রয়েছে। আবার যদি 2 দিয়ে দিই 2 একে 2, 0 অবশিষ্ট রয়েছে। আবার যদি 2 দিয়ে দিই 2 0 0, 1 অবশিষ্ট এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে যদি আমি ভুল না করি তাহলে আমার এখানে বাইনারি যে নাম্বারটা সে নাম্বারটা হবে অর্থাৎ এখানে 1495 যেটা ডেসিমাল সেটা হচ্ছে আমার ভ্যালুটা হবে নিচের থেকে 1 0 111 অর্থাৎ 111, দেন 0 1 0, তারপরে 111 111 অর্থাৎ 1 0 111 0 1 0 111 হোল টু দি পাওয়ার 2। এটা হচ্ছে আমার এই সংখ্যাটার হচ্ছে আমার বাইনারি মান, অর্থাৎ 1495 আমার হচ্ছে 5D7 যেই ভ্যালুটা এটার বাইনারি সংখ্যা হচ্ছে আমার এত। ওকে ওকে, তাহলে আমরা এটা একটু লিখে রাখি। বলছে খ্রিস্টীয় মুক্তির উপসামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে। তাহলে আমরা এটাকে একটু এক পাশে আমরা নোট করে রাখি। আচ্ছা, দরকার নাই, আমরা এটা এখানে এইভাবে রাখি। ওকে, আচ্ছা, দেন আমরা পরের অংশটা যদি বের করি, বলা আছে এটা গেল খ্রিস্টি মুক্তির টাকা হচ্ছে 999 টাকা। ওকে, এই 999 টাকা কি করতে হবে, খ্রিস্টীয় মুক্তির উপসামগ্রী এটাকে বাইনারিতে নিব। তাহলে বাইনারির বেস হচ্ছে আমার 2 দিয়ে আমি ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ করে দেব। তাহলে 4 দুগুণে 8 রইল 1 19, 9 দুগুণে 18, হাতে রইল 1 19, 9 দুগুণে 18, হাতে অবশিষ্ট রইল 1। দেন আবার যদি 2 দিয়ে দিই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 1 অবশিষ্ট রইল। আবার যদি 2 দিয়ে দিই 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1 অবশিষ্ট রইল। আবার যদি 2 দিয়ে দিই 6 দুগুণে 12 2, কোনো অবশিষ্ট রইল না, 0। আবার যদি 2 দিয়ে দেই 3 1 31, কোনো অবশিষ্ট রইল না, 0। আবার যদি 2 দিয়ে দেই তাহলে 15 দুগুণে 30, 1 অবশিষ্ট রইল। আবার যদি 2 দিয়ে দেই 7 দুগুণে 14, 1 অবশিষ্ট রইল। আবার যদি 2 দিয়ে দেই 3 দুগুণে 6, 1 অবশিষ্ট রইল। আবার যদি 2 দিয়ে দেই 2 একে 2, 1 অবশিষ্ট রইল। আবার যদি আমি 2 দিয়ে দিই 0 দেন 1, তাহলে আমার এই সংখ্যাটার বাইনারি সংখ্যা কত হবে, দেন 999 দেন ডেসিমাল। তাহলে এখানে আমাকে দেখতে হবে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে প্রথমে একটা সংখ্যা 0 দিয়ে ফিল আপ করে দিতে হবে। তারপরে আমরা দেখব 1 2 3 4, 1 2 3 4 5। ওকে, 1 1 1 1 1, 1 2 3 4 5। ওকে, নিলাম। তারপর হচ্ছে 0 0, দ্যাট মিনস হচ্ছে আমার 0 0। তারপরে হচ্ছে 1 1 1 1 1 1, দিস ইজ হচ্ছে আমার এটাও অলরেডি আমার বাইনারি। তাহলে এই দুইটা বাইনারি সংখ্যাকে আমি এবার বলছি যেহেতু মোট কত হবে, মোট বলে এটা যোগ করে ফেলতে হবে। 1 1 10, 10 0, হাতে রইল 1, 3 3 মানে 11 1, হাতে রইল 1, 3 মানে 11 1, হাতে রইল 1, 0 আর 1 1 1 0, এটা 1 1 1 1 10 0, হাতে রইল 1, 11 1, হাতে রইল 1, 11 1, হাতে রইল 1, 2 2 মানে 10 0, হাতে রইল 1, 1 আর 1 2, 2 মানে 10। এই হচ্ছে আমার টোটাল। এটা বাইনারিতে আমি মোট যোগফল বের করে ফেলছি, আমার বাইনারিতে কত হবে সেটা আমি পেয়ে গেলাম। ওকে, তাহলে এই প্রথমে যে গয়ের অ্যান্সারটা সেটা আমার সলভ হয়ে গেল। ওকে, আমরা পরের প্রশ্নটা একটু সলভ করি। যেমন গহ বলেছে
পিয়াল ও ক্রিস্টি উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমাল ও দশমিক সংখ্যায় নির্ণয় করো। তাহলে পিয়ালের টাকাটা ছিল 750, এই ছিল 750, এটা আছে আমার অক্টালে, এটাকে নিতে হবে হেক্সাডেসিমেলে। তাহলে 750কে আমার নিয়ে যেতে হবে, অর্থাৎ পিয়ালের যে টাকা সেটাকে আমাকে নিতে হবে হেক্সাডেসিমেলে। তাহলে 750কে আমি হেক্সাডেসিমেলে কীভাবে নিব? 750 যেহেতু বেস হচ্ছে আমার 8, তাহলে এখানে লিখতে পারি 8 নং 72 30, 3 এটা 24। ওকে, তাহলে 8 নং 72 75 3 30, 3 এটা 24। 750 দিয়ে ভাগ করলে 8 নং 72, 75 থেকে 72 গেলে 3 30, 30 হচ্ছে 3 এটা 24, তাহলে 6 অবশিষ্ট হলো, আমরা লিখে দিলাম। দেন হলো সরি, এটা তো আসেই অক্টালে, অক্টাল থেকে আমরা এটাকে প্রথমে কিসে নিব? অক্টাল থেকে আমরা প্রথমে এটাকে নিব ডেসিমেলে। ডেসিমেলে যদি নেই তাহলে 0 × 8, 8 টু দি পাওয়ার 0, 5 × 8 টু দি পাওয়ার 1, দেন হচ্ছে 7 × 8 স্কোয়ার। আমরা প্রথমে ডেসিমেলে নেই, তাহলে 0 × 1 দ্যাটস ইকুয়াল টু 0, 5 × 8, দেন 5 আটা হচ্ছে 40, দেন 7 × 8 আটা 64, তাহলে 64 × 7, 7 ইকুয়াল টু হচ্ছে 448। তাহলে আমার এটা হলো 448, 448 যোগ হচ্ছে আমার 40, দ্যাটস ইজ ইকুয়াল টু 488। তাহলে আমি টোটাল এই মানটা পেলাম 488, এটা আমার ডেসিমেলে। ওকে, তাইলে হলো 488, এটা আমার ডেসিমেলে। এই ডেসিমেল থেকে আমি কি করব এখন? এটাকে আমি এখন নিয়ে যাব হলো আমার হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলের বেস যেহেতু আমার হচ্ছে 16, আমি এটাকে 16 দিয়ে ভাগ করে দিব বারবার। তাহলে 16 দিয়ে ভাগ করলে 3 16 48 30, তাহলে 16 × 30 কত? 16 × 30 দ্যাটস ইজ ইকুয়াল টু 480, অবশিষ্ট থাকে 8। ওকে, আবার দেই 16 একে 16, তাহলে 30 - 16, সরি 30 - 16 ইকুয়াল টু হচ্ছে 14, 16 একে 16, তাহলে অবশিষ্ট রইল হচ্ছে আমার 14। ওকে, দেন আবার 16 দিয়ে যদি ভাগ করি 16 0 0 1 অবশিষ্ট থাকে। দেন এখানে আমরা যদি একটু দেখি, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14। তাহলে এ বি সি ডি, এখানে 14, দ্যাট মিনস হচ্ছে এখানে এটা 14, দ্যাট মিনস ই আছে। তাহলে আমরা যদি এটাকে লিখি, তাহলে আমরা লিখতে পারি 488 যেই ডেসিমেল সংখ্যাটা, এটাকে আমি লিখতে পারি 1E, দেন 8, দেন হেক্সাডেসিমেল। এটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ 750 আমি এরকম লিখতে পারি, 750 এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার এত, এটার আবার ডেসিমেল নাম্বার এত, অর্থাৎ আমি ফাইনালি লিখতে পারি 750 যে ডেসিমেল নাম্বার সেটার হেক্সাডেসিমেল নাম্বার হচ্ছে আমার 1E8। এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেল প্রকাশ। দেন বলেছে দশমিক সংখ্যায় প্রকাশ করো। কাকে? ক্রিস্টির টাকাটাকে। ক্রিস্টি হচ্ছে আমার 5D7, ওটা আমরা প্রথমেই তো বের করেছি, এটা দেখানোর দরকার নাই। তারা বলেছে যে ক্রিস্টির উপহার ক্রয়ের, এই ক্রিস্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল, এটাকে হেক্সাডেসিমেল হচ্ছে, এটা হচ্ছে দশমিকে। তাহলে ক্রিস্টির যেটা সেটা হচ্ছে 5D7, এটা আমি প্রথমেই দেখিয়েছিলাম যে এটা হচ্ছে টোটালি হলো 1495, এটা আমরা প্রথমেই দেখাইছি। সুতরাং এটা আর দেখানোর কোনো দরকার নেই, আমি ডেসিমেলে বের করতে বলছি দশমিক সংখ্যায়। সুতরাং আমাদের দুটো প্রবলেমে সলভ হয়ে গেল। আমরা নেক্সট পরবর্তীতে আবার আরেকটি প্রবলেম নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।